মতে পরপর বেশ কয়েকটি পর্ব করে সুলতানে কারবালা এই শিরোনামে আলোচনা হবে। সুলতানে কারবালা পর্ব 1, পর্ব 2, পর্ব 3 এইভাবে ধারাবাহিক আলোচনা, এবং সাথে প্রতি জুমায় কতটুকু আলোচনা হলো, কি থেকে কি পর্যন্ত বর্ণনা হলো, এগুলো ইনশাল্লাহ আপনাদের মাঝে উল্লেখ থাকবে। তো আজ আমি কোরআনুল করিম থেকে একটি আয়াতের মাঝের অংশ তেলাওয়াত করেছি, যে আয়াতটি কোরআনুল করিমের 22তম পারা প্রথম পৃষ্ঠা সূরা আহজাব শরীফের 33 নম্বর আয়াতের অংশ বিশেষ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতের জবানে আহলে বাইতের আলোচনা করেছেন। আহলে বাইত এবং আহলে বাইত থেকে সমস্ত অপবিত্রতা দূরীভূত করে দেওয়া এবং উনাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করা, এটা আল্লাহ পাক কুদরতের জিম্মায় নিয়ে নিয়েছেন এবং এটা কুদরতের ইচ্ছা পোষণ করেছেন। সুবহানাল্লাহ। আহলে বাইত কারা, এই ব্যাপারে মুফাসসিরিনে কেরামের ভিন্ন ভিন্ন মত রয়েছে। আহলে বাইতের মধ্যে যেহেতু 33 নম্বর আয়াত প্রথম থেকে আমার নবীজির পবিত্র বিবিগণ, আমাদের মাগণ, যাদেরকে আমরা উম্মাহাতুল মুমিনিন বলে থাকি, আজওয়াজে মুতাহারাত বলে থাকি, ওনাদের সম্পর্কে আলোচনা। মাঝখানে আহলে বাইত, এখন অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন এটা আহলে বাইত বলতে নবীজির বিবিগণকে বোঝানো হয়েছে। আবার অনেক মুফাসসিরিনে কেরাম এই কথা বলেছেন এখানে আহলে বাইত বলতে ওই পাক পঞ্জতন প্রিয় নবীজি হযরতে মৌলা আলী শেরে খুদা, হযরতে সৈয়দায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা, ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুম, উনাদেরকে বোঝানো হয়েছে। কারণ এটা কোরআনুল করিমের মধ্যে মুহাওয়ারা অনেক আছে, আগের কথা, পরের কথা, মাঝখানে জুমলায়ে মুতারাজা এরকম আসা, এটা কোরআনে পাকে অ্যাভেলেবল আছে। এই জন্য এই অনেক মুফাসসিরিন কেরাম এই কথা বলেছেন এখানে আহলে বাইত থেকে ওই 5 জনকে বোঝানো হয়েছে। যাই হোক, এই আহলে বাইত সম্পর্কে যে 5 জনকে বোঝানো হয়েছে এই সম্পর্কে হাদিসে পাকের মধ্যে আলোচনা এসেছে। নজরানের যে কিছু খ্রিস্টান আমার নবীজির কাছে এসে প্রশ্ন করেছিল হযরতে সৈয়দনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম সম্পর্কে, যে হযরতে রূহুল্লাহ ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আপনার মতামত কি? আমার নবীজি বলেছিলেন হুয়া আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রেরিত রাসূল। আমার নবীজির জবানে পাক থেকে এই কথা শোনা মাত্র নজরানের ঈসাইরা, খ্রিস্টানরা তেলে বেগুনে জ্বলে উঠলো, রাগান্বিত হয়ে ফুঁসে উঠে তারা বলল, আপনি একই কথা বলতেছেন, পিতা ছাড়া কি কোনো সন্তান হয় নাকি? সন্তান দুনিয়াতে আসার জন্য মা বাবা লাগবে। এখন ওনার তো মা আছে, বাবা নাই, তো বাবা ছাড়া সন্তান কিভাবে হতে পারে? তো আপনি ওনাকে আল্লাহর বান্দা কেন বলতেছেন? তো মা যখন আছে, বাবা যখন নাই, তাহলে ওনার বাবা আল্লাহ, উনি আল্লাহর সন্তান। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ, আরো উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। উনি আল্লাহরই সন্তান। এই কথা বলল নজরানের খ্রিস্টানরা। তা আমার নবী তাদের এই কথাই বললেন, হযরত ঈসা আলাইহিস সালাম তো শুধু আব্বা নাই, মা আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে তো মা ছাড়া বাবা ছাড়া সৃষ্টি করেছেন। ওনার তো আম্মা নাই, আব্বা নাই, মা বাবা ছাড়া হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এটা হচ্ছে আল্লাহর কুদরত। তারা বাড়াবাড়িতে লেগে গেল এবং তারা বলল, ঠিক আছে, আমাদের বড় আলেম আকেব, যিনি বড় পাদরি, ওনার সাথে আলোচনা করে আমরা আবার আসবো। এরা ওর সাথে আলোচনা করে আসলো এবং তারা ইন দ্য মিন টাইম আল্লাহর পক্ষ থেকে আয়াতে মুবাহলা নাযিল হলো। সূরা আলী ইমরান শরীফে 3তম পারা 61 নম্বর আয়াতের মধ্যে আয়াতে মুবাহলা, অর্থাৎ আমার নবীজিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে মুবাহলা করতে বললেন।
যে হে খ্রিস্টানরা, তোমরা যে বলতেছ হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ, আর আমি বলতেছি হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রেরিত রাসূল এবং তিনি রূহুল্লাহ। এখন এটা নিয়ে যখন বাড়াবাড়িতে আছো, তাহলে চলো আমরা ময়দানে যাই। কারা হকের উপর আছে বোঝা যাবে। যারা হকের উপর থাকবে তারাই প্রতিষ্ঠিত থাকবে। আমরা এক দল আরেক দলের উপর অভিশাপ দেব। আমরা এক দল আরেক দলের উপর অভিশাপ দেব। এটা চ্যালেঞ্জের মোকাবেলায় আসবো। যারা হক তারা, তাদের উপর অভিশাপ লাগবে না, তারা জমিনের উপর টিকে থাকবে। আর যারা না হক তাদের উপর অভিশাপ পড়বে এবং তারা ধ্বংস হয়ে যাবে। তখন খ্রিস্টানরা সেটা মেনে নিয়ে আসলো ময়দানে। এরা অপেক্ষা করতেছে। আসকপ পাদরি, এদের অনেক বড় পাদরি, এরা সবাই উপস্থিত। এদিকে আমার নবীজি হযরতে মওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, সৈয়দায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, হযরতে ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে ডাকলেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডান পাশে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাম পাশে, নবীজির পেছনে হযরতে সৈয়দায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার পিছনে মওলায়ে কায়নাত শেরে খুদা কাররামাল্লাহু ওয়াজহুল করিম। এইভাবে এই পাঁচজন আমার নবী, এই পাঁচজনের উপর নবীজির চাদর মুবারক উঠাই দিলেন। নবীজির চাদর মুবারক দিয়ে এই পাঁচজন নিজে সহ পাঁচজন ডেকে নিলেন। চাদরের নিচে চলে আসলেন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই হাদিসের বর্ণনাকারী, আমার নবীজির বিবি, আমাদের মা, উনি বর্ণনা করতেছেন। আর উনি যখন এই দৃশ্য দেখলেন তখন উনি চাদরের এক পাশ ধরে উঠাতে চাইলেন সেখানে ঢুকার জন্য। আমার নবীজি চাদর টেনে নিলেন, বললেন আনতে আলা মকানিক ওয়া আনতে আলা খায়র। এই উম্মে সালামা, তোমাকে চাদরের ভিতরে আসতে হবে না, তুমি তো আপন জায়গায় ঠিক আছো, তুমি তো নবীজির বিবি, তুমি শ্রেষ্ঠ জায়গায় আছো এবং তুমি উত্তমের উপর আছো, তোমাকে এখানে আসতে হবে না। এই কথা বলে নবীজি চাদর টেনে নিয়ে এই পাঁচজনকে চাদরের ভিতরে নিয়ে নবীজি বলেন আল্লাহুম্মা হাউলায়ে আহলে বাইতি, আয় আল্লাহ, এরাই হচ্ছে আমার আহলে বাইত, এরাই আমার আহলে বাইত। এই হাদিসের আলোকে মুফাসসিরিন কেরাম বর্ণনা করেছেন আহলে বাইতের অন্তর্ভুক্ত হচ্ছে পাঁচজন। এবার আমার নবী বললেন লাউ দাউতুল্লাহ ফাআমিনু, এই আমার আহলে বাইতেরা। বাকি চারজনকে বলতেছেন আমি দোয়া করব, এই খ্রিস্টানরা যদি সত্যের উপর তাকে প্রতিষ্ঠিত থাকবে, আর যদি না হোক ধ্বংস হয়ে যাবে। আমি যখন দোয়ার জন্য হাত উঠাবো তখন তোমরা আমিন 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 বলবে। এই কথা বলে আমার নবীজি রওনা হলেন। খ্রিস্টানরা মাঠের মধ্যে আছে, তারা মনে করেছিল তারা হকের উপর আছে, ইসলামের বিপক্ষে গিয়ে তারা আমার নবীজি এবং আহলে বাইতের উপর অভিশাপ দিবে। এখন তারা অপেক্ষা করতেছিল আমার নবীজি যখন এই চারজনকে নিয়ে ডান হাতে ইমামে হাসান, বাম হাতে ইমামে হুসাইন, নবীজির পিছনে হযরতে ফাতেমাতুজ জাহরা, এরপরে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু আনহুম যখন চলতে লাগলেন, দূর থেকে ওই নজরানের যে সমস্ত খ্রিস্টানরা ছিল তাদের বড় পোপ, তাদের বড় পাথরি, হঠাৎ করে তার দৃষ্টিতে আসলো আমার পেয়ারা নবীজি ছোট্ট কাফেলা নিয়ে আসতেছেন। এই যখন তার নজরে পড়লো তখন ওই আসকপ পাথরি চিৎকার করে উঠলো ইয়া মাশিরান নাসারা, ইয়া মাশিরান নাসারা, এই খ্রিস্টানদের দল, হে খ্রিস্টানদের জামাত, ইন্নী লা রা উজুহান লাউ সালুল্লাহ আন ইউজিলা জাবালান মিন মাকানিহি লা আযালাহু ওয়া লা ইয়াবকা নাসরানিয়ুন ইলা ইয়াউমিল কিয়ামা। আসকাপ পাদরি চিৎকার করে বলতে লাগলো এই খ্রিস্টানদের জামাত, এই খ্রিস্টানদের দল, উপস্থিত খ্রিস্টানরা, শুনো শুনো শুনো, আমি এমন কিছু নূরানি চেহারা দেখতেছি যারা আমাদের দিকে এগুচ্ছে, আমাদের দিকে আসতেছে। এই নূরানি চেহারাগুলো আমার মনে হচ্ছে আল্লাহর দরবারে যদি তারা ফরিয়াদ করে একটা পাহাড় আপন জায়গা থেকে সরাই দেওয়ার জন্য, এদের দুয়ার বরকতে পাহাড় আল্লাহ জায়গা থেকে সরাই দিবে। পাহাড়